গরমে প্রাণ ঠান্ডা করতে এই রকম আমের পুডিংটা বানিয়ে নিন। আর খুবই কম উপকরণ দিয়ে বানানো যায়, বানানো কিন্তু খুবই সহজ। হাতের কাছে থাকা সামান্য কটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই লোভনীয় পুডিং। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। তো পাকা আমের এই লোভনীয় পুডিংটি কেমন করে বানিয়েছি আসুন তবে রেসিপিটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি সাথী, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পাকা আমের পুডিং বানাতে প্রথমেই লাগবে পাকা আম। পাকা আমের খোসাটা ছাড়িয়ে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাকা আমের এই টুকরোগুলোকে এখন একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নেব। মিক্সার গ্রাইন্ডারে একেবারে ক্রিমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমের পেস্ট একেবারে রেডি করে নিয়েছি। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিমি হয়েছে। এই রকম ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে। এখন এই মিশ্রণটাকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এই রকম একটি সসপ্যান নিয়ে নিয়েছি। এই সসপ্যানের মধ্যে আমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটি আর একবার পজ করে দেখে নিতে পারেন। আর যদি কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, চেষ্টা করব উত্তর দিতে। তারপরে এখানে নিয়েছি দেখুন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলিয়ে রাখতে হবে। আর এটা একেবারে ঠান্ডা নর্মাল জল দেবেন না, একটু উষ্ণ গরম জল দেবেন, তাহলে দেখবেন কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে যাবে। আর একেবারে ফুটন্ত গরম জল দেবেন না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার আবার দানা দানা হয়ে ডলা পেকিয়ে থাকবে। এটা কিন্তু জলের সঙ্গে ভালোভাবে গুলবে না, তাই একটু উষ্ণ গরম জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেবেন, তাহলে দেখবেন কর্নফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে গুলে যাবে। কর্নফ্লাওয়ার মিশ্রিত জল একেবারে রেডি করে নিয়েছি। এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। এখানে বেটে রাখা আমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি পাউডার সুগার। সুগারটাকে এইরকম পাউডার করে নেবেন। তারপরে 3 টেবিল চামচ সুগার পাউডার এখানে অ্যাড করে দিচ্ছি। আমটা যেহেতু খুবই মিষ্টি ছিল তাই চিনির পরিমাণ বেশি লাগবে না। আর কিন্তু বেশি উপকরণ এখানে লাগবে না। এই 2 থেকে 3টে উপকরণের মধ্যে খুব সুন্দরভাবে পুডিংটা বানিয়ে নেওয়া যাবে। আর কেমন করে বানাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর সুগার পাউডারটা দিলে কি হয়, আমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। এখন এটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। 2 থেকে 3টা ফুট আসার পরে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার গোলা জলটা। কর্নফ্লাওয়ার মিশ্রিত জল এইরকম ঢেলে নিলাম। তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে যখন মেশাবেন তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আবার গ্যাসের আঁচটা অন করে দেবেন। এখন গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে আবারও সব কিছুকে এইরকম কন্টিনিউস হাতে দিয়ে নাড়তে থাকবেন। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখবেন আমের গায়ে যে জল থাকে তা কিন্তু একেবারে শুকিয়ে আসবে। আমের গায়ের জলটাও শুকিয়ে আসবে আর মিশ্রণটা অনেকটা জেলি জেলি হয়ে যাবে, খুব থকথকে আকার নিয়ে নেবে। তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। তার আগে এইরকম কিন্তু কন্টিনিউয়াস হাতটা দিয়ে নাড়তে থাকবেন, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যেহেতু এখানে চিনি দেওয়া আছে এবং কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাই মিশ্রণটা কিন্তু সঙ্গে সঙ্গে জমাট হতে শুরু করেছে। তাই বারবার এরকম হাতারে দিয়ে নাড়তে থাকবেন এবং কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন যে একেবারে থকথকে জেলির মতন হয়ে আসছে। আমি দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা দেখুন কেমন থাকবে। 1 চামচ ব্যাটার নিয়ে দেখে নেবেন যে একেবারে এরকম আঠালো হয়ে গেছে এবং দেখবেন থকথকে জেলির মতন হয়ে আসছে। তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। স্প্যাচুলাটা দিয়ে এরকম দেখে নেবেন, দেখুন কীরকম একতারের মতন হয়ে যাচ্ছে। তখন গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে গরম অবস্থায় এটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে। তার আগে বাটিতে অল্প একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে ডিমোল্ড করতে সুবিধা হবে। এটা আমি একটা সিক্রেট টিপস বলে দিলাম, অবশ্যই এটা ট্রাই করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। বাটিতে তেলটা ব্রাশ করে নিয়ে গরম অবস্থায় পুডিংয়ের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে বাটিটাকে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নেবেন, তাহলে ভেতরে যে লাংস বাবলসগুলো থাকে এগুলো বাইরে বেরিয়ে আসবে। আর পুডিংয়ের ভেতরে কোনো রকম ছিদ্র আসবে না, পুডিংটা একেবারে পারফেক্ট হবে। এই অবস্থায় রেখে দিচ্ছি প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। 4 ঘন্টার মধ্যেই পুডিং একেবারে রেডি হয়ে যাবে। নর্মাল জায়গায় রেখে দেবেন, দেখবেন পুডিং একেবারে পারফেক্টলি জমাট হয়ে যাবে। আর যদি ঠান্ডা খেতে চান তাহলে অবশ্যই পুডিংটা জমাট হয়ে যাওয়ার পরে তারপরে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবেন। 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে সার্ভ করবেন, দেখবেন খেতে আরও বেশি মজার হবে। পুডিংটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। প্রথমে সাইডগুলোকে এইরকম একটু চাপ দিয়ে ছাড়িয়ে নেবেন। একটি চামচ দিয়ে এরকম সাইডগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে এইরকম একটি প্লেটে উপর করে দেবেন। তারপরে বাটিটাকে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে দিলেই পুডিংটা দেখবেন বাটি থেকে সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। পুডিংটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আর খেতেও কিন্তু খুবই মজার হয়।
মাত্র 3টে উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই মজার পুডিং। গরমে প্রাণ ঠান্ডা করতে অবশ্যই এই মজার পুডিংটা একবার বানিয়ে দেখুন। পাকা আমের এই পুডিংটা একবার খেলে বারবার খেতে চাইবেন। বাচ্চাদেরকে একবার বানিয়ে দেখুন, ওরা খুবই আনন্দ করে খাবে। তো আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।